হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, একটা মিশ্রণ রয়েছে, সেখান থেকে কিছু তুলে কিছু জল যোগ করা হলো, বা আদার্স অনেক কিছু অঙ্ক হয় এই মিশ্রণ রিলেটেড, জল ঢালা রিলেটেড। তো 5 টাইপের অঙ্ক হয়ে থাকে, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে, সেই 5 টাইপের অঙ্ক আমি আজকে নিয়েছি। তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আশা করছি তোমরা এগুলো লাইক এবং একটু শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই একটু শেয়ার করে দিও। তো এই 5 ধরনের অঙ্ক কিভাবে শর্টকাটে আমরা অ্যান্সার বের করব, সব ধরনের আমরা আজকে শেখার চেষ্টা করবো এই একটা ভিডিওতেই। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম টাইপ, এই ধরনের টাইপ তোমরা এর আগেও দেখেছো। বলা হয়েছে একটি পাত্রে 10 লিটার দুধ আছে, এই দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো। এখন পাত্রে কতটা দুধ থাকবে? জল বা টোটাল বা অন্য কিছু না, যেটা তুলে নেওয়া হচ্ছে প্রথমে দুধ, সেই দুধ এখন কত থাকবে 3 বার তুলে নেওয়ার পর, সেটা আমাদেরকে বের করতে হবে। আর এটা বের করার একটা সিম্পল এবং সহজ নিয়ম হচ্ছে, যেটা আমরা আজকে শিখব। কি করবে? টোটালটাকে লিখবে ইনটু কতবার তোলা হচ্ছে, 3 বার। 3 বার দেবে দাগ। এবার নিচে কিন্তু টোটালই লিখবে সব সময়, নিচে টোটাল ইটাই লিখবে সব সময়। উপরে কি যাবে না, যে 10 লিটার টোটাল ছিল সেখান থেকে যেটা তুলে নেওয়া হচ্ছে সেটা তুলে নাও। তো 10 থেকে 2 তুললে 8, 3 বার 8 বসিয়ে দাও, হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো, একটা 10 কেটে দাও, 3টি 8 গুণ করলে 512 হয়। আর নিচে 2টি 10 আছে মানে 100 মানে 2 ঘর দশমিক সরে আসবে, মানে 5.12। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। ইজি এবং সিম্পল স্টেপ। চলো টাইপ 1 এরই আর একটা অঙ্ক নিয়েছি। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি পাত্রে 50 লিটার খাঁটি দুধ আছে, এই দুধ থেকে 20 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 2 বার করা হলো। এখন পাত্রে দুধের পরিমাণ কত? তাহলে নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা টোটালটা লিখব, ইনটু দেব কতবার করা হচ্ছে 2 বার, আমরা 2 বার গুণ দেব, নিচে টোটালটাই লিখব, টোটাল 50 এটাই লিখব। উপরে কি যাবে না, 50 লিটার টোটাল থেকে 20 লিটার তোলা হচ্ছে, তার মানে পড়ে থাকছে 30 লিটার, এই 30টা উপরে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। প্রথমত একটা 50 কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 30 কাটলে 6, তো 6 আর 3 গুণ করলে 18, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 18 অপশন ডি হবে সঠিক উত্তর। টাইপ 1 শিখে নিয়েছো, খুব ইজি এবং সিম্পল মেথড, কোনো কিছু করার দরকার নেই। টোটাল নিচে যতবার বলবে ততবার টোটাল, আর উপরে জাস্ট বিয়োগটা উপরে, হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো টাইপ 2তে যাই। টাইপ 2তে বলেছে 70 লিটার দুধ পূর্ণ পাত্র থেকে 20 লিটার তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার তুলে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরেকবার হওয়ার পর দুধ ও জলের অনুপাত কত হবে? দুধ এবং জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা শিখতে গেলে তোমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যে অনুপাত হয় সেটা হচ্ছে দুধ, যেটা বের করতে বলেছে, যেটা তুলে নেওয়া হচ্ছে দুধ, ঠিক আছে, দুধ ডিভাইডেড বাই মোট, এই অনুপাতটা আমরা পাই। দুধ ডিভাইডেড বাই টোটাল কি করে পাই? দেখো টোটাল কত সেটা নিচে দাও, 70 হচ্ছে টোটাল, এটা নিচে। আর উপরে কি হবে, 70 থেকে দুধ কত 20 লিটার তুলে নেওয়া হচ্ছে, তো তুলে নাও, তুলে নিলে কত হয় 50। 70 থেকে 20 তুলে নিলাম 50, এটা উপরে হবে দুধ আর নিচে হবে টোটাল। এবার এটার কি করবে, পাওয়ার করবে। পাওয়ার কি করবে, পাওয়ারে কি যাবে, যতবার কাজটা হচ্ছে, কতবার হচ্ছে, এটা 2 বার হচ্ছে, তাই না? তুলে নিয়ে একবার 20 লিটার জল ঢালা হলো, আবার তুলে নিয়ে 20 লিটার জল ঢালা হলো, এই ঘটনা আর একবার, আচ্ছা 3 বার হচ্ছে। 3 বার হচ্ছে তো পাওয়ারে 3 দাও, বাস। নিচে হবে টোটাল, উপরে টোটাল দুধ থেকে 20 লিটার দুধ তুলে দাও, তাহলে পড়ে থেকে 50 লিটার দুধ, উপরে 50। আর পুরোটার পাওয়ার কি হবে, যতবার ঘটনাটা ঘটছে 3 বার, তো 3 বার কি হবে, আমরা এখানে শূন্য কেটে দেবো, তাহলে 5-এর কিউব মানে আমরা পাবো 125, আর এখানে 7-এর কিউব মান হচ্ছে 343। আমি কি বলেছিলাম, উপরটা দুধ আর নিচেরটা টোটাল। আমাকে চেয়েছে দুধ ও জলের অনুপাত। দেখো দুধ অনুপাত জল, এটা চাওয়া হয়েছে। দুধ কত সেটা আমি জানি, 125। বলো তো জল কত হবে? জল হবে টোটাল থেকে, নিচেরটা তো টোটাল 343 টোটাল, এখান থেকে দুধটা বিয়োগ করে দাও, 125 বাদ দিয়ে দাও, তাহলে 5 আছে কয় 13, 8 13, হাতে থাকবে 1, 3, এখানে 1 পাবো, আর এখান থেকে পাবো 2, তো 218, তাহলে জল হবে 218। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 125, 218। বোঝা গেল? আচ্ছা যদি না বুঝে থাকো, আমি টাইপ 2 এর আর একটা অঙ্ক নিয়েছি, সেম ব্যাপারটা বোঝো।
বলা হয়েছে 60 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মেশানো হলো, আবার 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরেকবার হওয়ার পর মানে মোট 3বার ঘটনাটা ঘটছে। তাহলে আমাদের কাজ হবে কি, অনুপাত বের করা। কি নিচে হবে টোটাল আর উপরে দুধ দেব, দুধ কত থাকছে 60 লিটার থেকে 10 লিটার তুললে 50। এই ঘটনা কবার ঘটছে 3বার, তাহলে পাওয়ারে 3। বাস দেখো একটা শূন্য কেটে দাও, তাহলে 5-এর পাওয়ার 3 মানে 125, আর 6-এর পাওয়ার 3 মানে হচ্ছে 216। 125টা হচ্ছে দুধ আর এটা হচ্ছে টোটাল। তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে, দুধ তো হবে 125 আর জল হবে এই দুটির পার্থক্য, টোটাল থেকে এটা বিয়োগ করে দেবো, তাই না? টোটাল থেকে বিয়োগ করলে কত হবে, 216 থেকে 125 বিয়োগ করলে 91 হয়, তো 91। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সহজ এবং সিম্পল। অ্যান্সার হবে অপশন সি। টাইপ 2 শিখে নিয়েছো, নোট ডাউন করে রেখো। বাড়িতে বসে বসে শুধুমাত্র ভিডিও দেখলেই সব কিছু হয় না, নিজে নোট ডাউন করবে, ওকে? আর যদি এগুলো পিডিএফ ফাইল পেতে চাও তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে টেলিগ্রামে এগুলো পিডিএফ দিয়ে দেবো, ওকে? চলো টাইপ 2 আমরা শিখলাম, টাইপ 3-তে যাই। টাইপ 3-তে কি বলেছে না, দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরেকবার হওয়ার পর দুধ ও জলের অনুপাত 8:19 হলে প্রথমে কত ছিল। এখানে প্রথমে কত ছিল টোটালটা বলা নেই, হ্যাঁ অনুপাত পেয়েছে। যেমন দেখো 2 নম্বর টাইপে কি ছিল, এখানে টোটাল 70 লিটার বলা আছে, অনুপাতটা চেয়েছে, আর এখানে অনুপাতটা বলা আছে, টোটাল চেয়েছে। তো আমরা এটা কি করে বের করব, দেখো আমরা অনুপাত কি করে বের করছিলাম বলো তো। ধরো টোটালটা এ, ঠিক আছে, সাপোজ ধরে নাও টোটালটা এ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে নিচে টোটাল আর উপরে টোটাল থেকে 20 লিটার তোলা হচ্ছে সেটা বিয়োগ, মানে a - 20 দিয়ে পাওয়ারে কি দিচ্ছিলাম আমরা, কতবার হয়েছে 3বার, ঘটনাটি 3বার। তাহলে আমরা একটা অনুপাত পাচ্ছিলাম। অনুপাত কি পাচ্ছিলাম, অনুপাত পাচ্ছিলাম উপরে দুধ নিচে টোটাল। তো দুধ তো 8 আমার জানা আছে, টোটালটা কত, টোটাল তাহলে তোমাকে দুধ এবং জল মেশাতে হবে, 8 এবং 19 মিশিয়ে দাও তবেই টোটাল, টোটাল 27, সেটা হচ্ছে নিচে। আচ্ছা এখানে খেয়াল করো তো, 2 মানে 8 মানে হচ্ছে 2-এর কিউব আর 27 মানে হচ্ছে 3-এর কিউব, তার মানে 8 আর 27কে বলতে পারি 2/3-এর কিউব। তাহলে এদিকে কিউব আছে এদিকে কিউব আছে, মাঝেরটা বাদ দাও, এদিকে কিউব আছে এদিকে কেটে দাও, তাহলে এই ভেতরের দুটি সমান বলতে পারি, মানে a - 20 ডিভাইডেড বাই a সমান সমান 2/3, ভেতরের দুটি সমান, কোণাকুণি গুণ করে দাও না, 3a - 60 সমান সমান 2a। 2a এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, শুধু a পড়ে থাকবে, আর -60 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো 60, a এর ভ্যালু 60 হবে, এটাই তো টোটাল ধরেছিলাম, অপশন সি হবে উত্তর। দেখো সব কিছু তো আর শর্টকাটে হয় না, তোমাকে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে, নিয়ম ফলো করতে হবে, ইজিলি হয়ে যাবে। চলো 3 নম্বরের আরেকটি অঙ্ক নিয়েছি, সেম টাইপ, একটু ভালো করে বোঝার জন্য। ওয়াইন পূর্ণ পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো, পুনরায় পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল ঢালা হলো। বর্তমানে পাত্রে ওয়াইন এবং জলের অনুপাত 256-369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ছিল। এখানে একটা জিনিস শুধু খেয়াল করবে, কতবার হচ্ছে, এখানে একবার তুলে একবার ঢালা হয়েছে, আর একবার তুলে আর একবার ঢালা হয়েছে, 2বার হয়েছে, 3বার কিন্তু নয়, তাই ভুল করেও 3বার দেবে না, ঠিক আছে? চলো আমাদের নিয়ম হচ্ছে যে এ যদি আমি ধরে নিই টোটাল, এ যদি টোটাল হয় তার নিচে এ আর উপরে a - 18 হবে। এবার এর পাওয়ার কি যাবে, যেহেতু 2বার তো 2বার, তাহলে এটা আমরা কি পাবো, উপরে পাবো তোমার যেটা তোলা হচ্ছে কত, ওয়াইন তোলা হচ্ছে উপরে, ওয়াইন হচ্ছে 256 আর নিচে হবে টোটাল। টোটাল করতে গেলে তোমাকে ওয়াইন এবং জল এই দুটি মিক্স করে দিতে হবে, ঠিক আছে? তো এই দুটি মিক্স করলে কত হচ্ছে, 6 আর 9 15, 15 5 1 থাকে 6 আর 5 11, 1 12, 2 হাতে 1 থেকে 3 আর 1 5 6, 625 আসছে। ওকে দেখো স্কোয়ার আছে, তো 256 কার স্কোয়ার, 16 স্কোয়ার, আর 625 হচ্ছে 25-এর স্কোয়ার, তো 16/25-এর স্কোয়ার হচ্ছে এটা। তার মানে এই ভেতরের দুটি সমান, মানে আমি বলতে পারি a - 18 ডিভাইডেড বাই a সমান সমান হচ্ছে 16/25। কোনাকুনি গুণ করো, 25a পাবো আমরা একটা, সমান মাইনাস 18 25 কত হবে, 16 25 400, 450 হচ্ছে, সমান সমান 16a। যদি এই কোনাকুনি গুণ করি, 16a এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে পড়ে থাকবে 9a সমান 450, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 450, 9-এর সঙ্গে 450 কাটলে 5 9 45 অর্থাৎ 50,
এর ভ্যালু 50, মানে এটাই আমাদের টোটাল 50। 3 নম্বর টাইপ ক্লিয়ার একদম, মানে 3 নম্বর আর 2 নম্বর একদম রিলেটেড, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখো, নিচে টোটাল উপরে দুধ বা যেটা মেশানো তুলে নেওয়া হচ্ছে সেটা, এইটা মনে রাখবে, তাহলে তো অনেক মনে থাকবে। চলো নেক্সট 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপের প্রথম অঙ্ক বলেছে একটি পাত্রের শরবতে 5:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখো এর একটা সিম্পল ফর্মুলা হচ্ছে, অনুপাতটার বড়টা যদি এ আর ছোটটা যদি বি হয়, ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে হাফ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। বাস এই ফর্মুলাটা বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এ মানে 5 আর বি মানে 1, অনুপাতে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে বসিয়ে দাও হাফ এ মাইনাস বি মানে 5 মাইনাস 1, আর নিচে হচ্ছে এ মানে 5, অর্থাৎ আমরা পাবো হাফ ইন্টু উপরে 4 আর নিচে 5। 2-এর সঙ্গে 4 কাটলে 2 পাই, তার মানে 2-এর 5, এটা হবে আমাদের অ্যান্সার। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মনে রেখো এই ফর্মুলাটা ইজি এবং সিম্পল ওয়ে, যেখানে মাত্র 5 সেকেন্ডে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো টাইপ 4 এর দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেন বলেছে একটি পাত্রের শরবতে 3:7 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখো ব্যাপার হচ্ছে, একটা জিনিস মনে রেখো, যেটা বেশি আছে অলরেডি সেটা ঢাললেই তো আর বেশি হয়ে যায় না, তাই না? তো এখানে একটু ভুল দেওয়া আছে, বড়টা তুলে নেওয়া হবে, বড়টা মেশানো হবে না, যেটা নেই কম সেটা মেশাতে হয়, ঠিক আছে, মানে ছোটোটা মেশাতে হয়। দেখো আগের অঙ্কে দেখি, এখানে সিরাপ ও জল, আমরা দেখো জল মেশাচ্ছি, জল এখানে কম আছে বি, তো এখানে জলটা বেশি বলা আছে, ভুল আছে অ্যাকচুয়ালি, আমি আগে থেকেই তোমাদেরকে কারেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। যেটা কম থাকে অনুপাতে সেটাই মেশাতে হয়, তো ধরে নাও যে বিটা হচ্ছে জল, ওকে, উল্টো দেওয়া আছে। তো আমরা করব কি কাজ, আমাদের বেশিটা সবসময় এ হবে, কাজ হবে হাফ ইন্টু উপরে বেশি থেকে কমটা বিয়োগ, মানে 7 থেকে 3 বিয়োগ, আর নিচে হবে বেশিটা, ওকে। তাহলে আমরা পাবো হাফ, উপরে 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর নিচে হচ্ছে 7, 2-এর সঙ্গে 4 কাটলে 2, তাহলে 2/7, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটা অনেকটাই তুলনামূলকভাবে সহজ, আর এটা তুমি ইউটিউবে হাজারো পেয়ে যাবে, এই ধরনের ট্রিক্স সবাই জানে, তোমরাও আশা করছি জানো, তবে সেটা নিয়ে আর আলোচনা করছি না। চলো 5 নম্বর টাইপে যাই, যেটা ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু এবার পরীক্ষাতে আসছে। 5 নম্বর টাইপে বলেছে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত, দুধের পরিমাণ 20% এবং 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ এবং 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের শতকরা হার কত হবে? মানে একটাতে 20% দুধ আছে আর একটাতে 40% দুধ আছে, একটা 2 অংশ মেশাচ্ছে আর একটা 3 অংশ মেশাচ্ছি, মেশানোর পরে কত পার্সেন্ট দুধ হবে? এর সিম্পল যে ফর্মুলা বা সিম্পল যে ভাবে আমরা অ্যান্সার বের করি সেটা হচ্ছে প্রথম পার্সেন্টেজ প্রথম অংশ গুণ, ঠিক আছে, মানে 20 আর 2 প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ গুণ 40 × 3, তাকে অংশ দুটির যোগফল দিয়ে ভাগ। টোটাল তো 5 অংশ, তাই না? টোটাল 5 অংশ, তো এক অংশতে কত আছে বের করতে হবে। এখানে কিন্তু কেউ 100 ভুল করে গুণ করো না, পার্সেন্টেজই বের করবো, কিন্তু 100 গুণ হবে না, ওকে। এইটুকু সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 120, মানে 160 পাবো উপরে, আর নিচে হচ্ছে তোমার কত 7 না 2 আর 3 আর সরি এটা 2 আর 3 2 আর 3 2 আর 3 যোগ করলে 5, তাহলে 5 3 15, 2 থেকে 5 2 10, হয়ে গেল 32%। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তো চলো সেকেন্ড কোশ্চেনে যাই। এখানে বলেছে 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ 20%, 40% এবং 60%। পাত্র 3টি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 30 লিটার, 30 লিটার এবং 40 লিটার ভর্তি করা হলে গ্লাসে দুধের শতকরা হার কত? দেখো এই অঙ্কটির ক্ষেত্রে তোমাকে আমি বলি, পার্সেন্টেজ কখনোই কমাবে না বা বাড়বে না, যা আছে তাই থাকবে, কিন্তু তুমি শর্টে করার জন্য পরিমাণটাকে তুমি অনুপাতে নিয়ে আসতে পারো, মানে এর শূন্য এর শূন্য এর শূন্য কাটতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এটাকে 3 ধরবে, এটা 3 ধরবে, এটা 4 ধরবে, অ্যান্সার কিন্তু তুমি পেয়ে যাবে। প্রথম পার্সেন্টেজ ইন্টু প্রথম অংশ 3, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ ইন্টু দ্বিতীয় অংশ, এটাও 3, প্লাস তৃতীয় পার্সেন্টেজ ইন্টু তৃতীয় অংশ ডিভাইডেড বাই অংশগুলির যোগ, মানে এই লিটারগুলির যোগ, মানে 3 + 3 + 4 হয়ে যাবে আমাদের উত্তর। এটা হবে 3 20 60, এটা হচ্ছে 4 3 12 120, এটা 4 6 24, মানে 240, 240 আর 120 360, 360 আর এটা 420 আসছে।
আর নিচে আসছে 3 3 4 মানে 10। তো 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে যাবে, 42%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 42%। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আসলে তুমি যদি করতে কি বলতো, এখানে যদি 30 করতে তাহলে এখানে 600 হতো, এখানে যদি 30 করতে এখানে 1200 হতো, এখানে যদি তুমি 40 করতে মানে 40 লিটার তাহলে এটা 2400 হতো, তার মানে হতো 4200। তো এখানেও 30 30 আর 40 যদি করতে তো এখানে 100 হতো, তো এটা 100 হতো। তো সেই 4200কে 100 কে কাটলে 42%ই হয়। ঠিক আছে, তো ওর জন্য পরিমাণে তুমি শূন্য কাটতে পারো, পরিমাণে তুমি অনুপাত আনতে পারো। পরিমাণে ধরো একটা 10 বলেছে আর একটা 15 বলেছে, ঠিক আছে, একটা 10 লিটার একটা 15 লিটার, তো এখানে তো মানে শূন্য নেই, কিন্তু তুমি এটা 5 দিয়ে কাটতে পারো, এটা 2, এটা 5 দিয়ে কাটতে পারো 3, মানে একটা 2 লিটার একটা 3 লিটার নিলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই ছিল 5টি ধরন। তোমাদেরকে বলবো তোমরা যদি অঙ্ক আরও শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য 3 মাসের একটা ক্র্যাশ কোর্স, যেখানে আমি চেষ্টা করছি সমস্ত যে চ্যাপ্টার রয়েছে সেগুলো আলোচনা করা, চ্যাপ্টার ধরে ধরে সাজেশনও পেয়ে যাবে। তুমি এখানে ডিটেলস শিখতে পারবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, কমপ্লিট সিলেবাস হয়ে যাবে এখানে। তুমি লাইভ ক্লাস করতে পারো, রেকর্ডেড পেয়ে যাবে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই কিন্তু দেওয়া হচ্ছে। আর ক্লাস চলবে পরীক্ষা অবধি। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও, ভর্তি হয়ে যাও। এই মাসেই শুরু হয়েছে, আগস্ট মাসেই, দেরি হয়নি এখনো, তাড়াতাড়ি ভর্তি হও এবং অঙ্ক শেখো, কারণ অঙ্ক যদি তুমি শিখে যাও বাস তোমাকে আটকানোর কেউ থাকবে না। ওকে বন্ধুরা, আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই তোমরা করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।